আচ্ছা, এখানে আপনার হলো আমাদের কাছে যে খবরগুলো আসছে যে নজিবুল বাসার মাইল ভান্ডি তাকে মনে হয় তাকে সে মনে হয় আটক আছে এখনো, তাই না? ছেলে পেলের হাতে বা অবরুদ্ধ আছে নাকি ওইখানে মোট ভাই? 20 থেকে 30 জন আটক আছে। জানা যাচ্ছে রান্নাঘরে এবং টয়লেটে এদেরকে গ্রেপ্তার করে রাখা হয়েছে। 572 জন জামিন দিয়েছে। আমরা আজকে আজকে একটা তৎপরতা দেখলাম যে গোয়েন্দা সংস্থার একজন প্রতিনিধি ভাই, সে এই নেভি পালাতে সহযোগিতা করছে সেই তথ্যের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের ছবি দিচ্ছে। বুঝতে পারছেন যে মানে উনি মিন করতে চাচ্ছে যে মির্জা ফখরুল তাকে পালাতে সহযোগিতা করতেছে। সেই জায়গায় মির্জা ফখরুল সাহেবের কোনো কাজ নাই। না না, আমি রাতভর চট্টগ্রামে যা হলো, চট্টগ্রামে মুজিবুল হক মাঝভান্ডারী যিনি হত্যা মামলার আসামি, তিনি সহ আরো অনেক আওয়ামী লীগ নেতাই নেভি হেফাজতে ছিল এই 6 মাস যাবৎ। এবং যখন এটি প্রকাশিত হলো, পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস তারা প্রকাশিত করলেন, তখন ছাত্র জনতা সেখানে যাওয়ার পর নেভি তাদের উপর আক্রমণ করে, অর্থাৎ হত্যা মামলার আসামিদেরকে, আওয়ামী লীগের দূষরদেরকে বাঁচানোর জন্য নেভি চেষ্টা করে। প্রিয় দর্শক, এই বিষয়ে নিয়ে নতুন তথ্য দিব পিনাকি ইলিয়াস কি বলেছেন, পাশাপাশি এই বিষয়ে নিয়ে একটা আলোচনা শুনে আসে তারেক ভাইয়ের লম্বা আলোচনা, চট্টগ্রাম মূলত কি হয়েছে, আলোচনাগুলো শোনার পর গুরুত্বপূর্ণ কথা বলবো। আসসালামু আলাইকুম। আমরা লাইভ আছি। আমরা দেখছিলাম চট্টগ্রামে আওয়ামী দোসরদেরকে পাওয়া গেছে। সেই আওয়ামী দোসরদেরকে পালাতে সহযোগিতা করছে নেভি এবং আমাদের ভাইরা স্লোগান দিচ্ছে যে নেভি শালা বাটপার। হ্যাঁ, স্লোগান হচ্ছে। আমি একটু যদি দেখাই, একটু দেখা যাচ্ছে এখানে, এই তো নেভি শালা বাটপার স্লোগান দিচ্ছে। আচ্ছা, এখানে আপনার হলো আমাদের কাছে যে খবরগুলো আসছে যে নজিবুল বাসার মাইল ভান্ডি তাকে মনে হয় সে মনে হয় আটক আছে এখনো, তাই না? ছেলে পেলের হাতে বা অবরুদ্ধ আছে নাকি ওইখানে মোট ভাই? 20 থেকে 30 জন আটক আছে। জানা যাচ্ছে রান্নাঘরে এবং টয়লেটে এদেরকে গ্রেপ্তার করে রাখা হয়েছে এবং ও, নেভি তাদেরকে ছাত্রদের অ্যারেস্ট করতে দিতেছে না। অলরেডি কয়েকজন ছাত্র আহত হয়ে আপনার হসপিটালে ভর্তি হয়েছে এবং চারিদিক থেকে ছাত্ররা ঘিরে রাখছে। এখানে যারা আছে এই মুহূর্তে থেকে 60 মিনিট আগের খবর, পিনাকিদা তার স্ট্যাটাসে জানাইছে যে সে জায়গায় যারা আছে তারা সবাই ছাত্র হত্যার আসামি। বিশেষত নজিবুল বাশার, যিনি হলেন শহীদ আল্লামা দেলোয়ার মাইজ হোসেন ভান্ডারি। সাইদির খুনি। মাইজ ভান্ডারি না, খুনি না, দেলোয়ার হোসেন সাইদি এই মামলার আসামি, মামলার অভিযোগকারী আর কি, তার বিরুদ্ধে অভিযোগকারী, হ্যাঁ, মামলা খুনি। করেছিলেন। এখানে কি বেশ কিছু নাম আসছে আমার কাছে, এর মধ্যে নজিবুল বাসার মাইজ ভান্ডারি আটকানো হয়েছে। এটা লিখেছে হলো জাহিদ হোসেন মেহেদি ভাই, লিখে পাঠাইছে আমাদের। নজিবুল বাসার মাইজ ভান্ডারি আটকানো হয়েছে ফটিকছড়ি সাবেক এমপি খাদিজাতুল আনোয়ার সনি সহ উত্তর আওয়ামী লীগের বিপুল নেতাকর্মী, সব কয়টাই হত্যা মামলার আসামি। ছাত্রদের হত্যার অভিযোগে নেভি গ্রেপ্তার করতে দিতেছে না, লুকায় রাখছে টয়লেট আর রান্নাঘরে। মাইজ ভান্ডারি মামলায় সাইদি সাহেবকে সাজা দেওয়া হয়েছিল। লাখো জনতা। আচ্ছা, এই হলো একটা নোট আমরা পেয়েছি, দেখছি সবাই স্লোগান দিচ্ছে নেভি শালা বাটপার। নেভির ভাইয়েরা কি করবে আসলে, কিছু বলেন? আমাদের সাথে আছে ইশতিয়াক আহমেদ ভাই। ইশতিয়াক আহমেদ ভাই আমাদের আগ্রাসন বিরোধী লড়াইয়ে সংগ্রামী সহযোদ্ধা। আমরা অনেক কিছু চিন্তা করি একসঙ্গে এবং ভেবে চিন্তে আপনাদের কাছে ইনফরমেশন দেই। বিভিন্ন সময় বিভিন্ন টক শোতে আলোচনাতে যুক্ত হওয়ার চেষ্টা করা হয় সঠিক তথ্য দেওয়ার জন্য। ভাই কিছু বলেন, কি অবস্থা?
আসলে কি এই বিষয়টা খুব সেনসিটিভ, মন্তব্য না করাই ভালো। আসলে আমরা জাতি হিসাবে অভাগা। আমরা মির্জাফরেরও প্রতিশোধ নিতে পারি নাই, জগৎ শেঠ রায়দুল্লভেরও প্রতিশোধ নিতে পারি নাই, ৪৭-এর পরাজিত শক্তিরও প্রতিশোধ নিতে পারিনি, রাজাকারদেরও বিচার করতে পারিনি। তারই ধারাবাহিকতায় ২৪-এর বিশ্বাসঘাতকদেরকেও আমরা বিচার করতে পারিনি। তাহলে তো প্রশ্ন আসে যে ৫ শতাধিকের জামিন হইল কেন? প্রশ্ন আসে আপনার ৫৭২ জনকে জামিন দেওয়া হয়েছে। এটা জামিন হইলো কিভাবে, কারা ক্ষমতায়, এখন তো এই প্রশ্ন আসে। এবং একই সাথে কিন্তু প্রশ্ন আসে যে গাজীপুরে একজনের জামিন হয়ে গেছে, সেই জজও আবার আওয়ামী লীগের, তাকে আবার ওএসডি করা হয়েছে, কিন্তু গ্রেফতার করা হয়নি কেন? এখন তো প্রশ্ন আসে তাহলে তাপসী তাবাসসুম উর্মি এখনো কেন বাইরে, তাকে কেন গ্রেফতার করা হয়নি? অনেক প্রশ্ন আসে। এমনকি মোহাম্মদপুরে যে ম্যাজিস্ট্রেট ফায়ারিং এর অর্ডারটা দিছিলেন, সে জায়গায় তিনি বলতেছেন তার গুলি থেকেও মারা যায়নি, কিন্তু একজন মারা গেছে, সে এখন রাজুকে আছে। তো সবকিছুই আসলে দাদাদের নিয়ন্ত্রণে কার্যত। আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আসছে, আমার কাছে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হলো যে হত্যা বা খুন হওয়ার ক্ষেত্রে মানে প্রধান যে জরুরি বিষয় এই লাশগুলোর পোস্টমর্টেম হওয়া, কিন্তু দুঃখজনক হলো এই লাশগুলোর পোস্টমর্টেম করে নাই। এখন লাশ উত্তোলন করে অনেক পরিবার পোস্টমর্টেমের আবেদন জানাচ্ছে। এটা এই জন্য যে ওই লাশের গায়ে যে গুলিটা লেগে আছে, ওই গুলিটা কোন কনস্টেবল অথবা কোন পুলিশের গুলি থেকে আসছে এটার তথ্য ওখানে রয়েছে। ঠিক এটা তো আছে, এমন হতে পারে এটা ইন্ডিয়ান বোর, এটা ক্যালিবারটা ইন্ডিয়ান হইতে পারে, সেটাও ডিসক্লোজ করতে। না ক্যালিবার ইন্ডিয়ান হোক বা দেশি হোক, ওই ক্যালিবারটা কবরের ভিতরে এখনো আছে, পাওয়া যাবে ওখানে। হ্যাঁ, আমাদের যে গণকবর গুলো আছে এগুলো উত্তোলন করে এই লাশের এখানে যে গুলিগুলো পাওয়া যাবে, এই গুলিগুলো যার নামে বরাদ্দ ছিল সে আসামি। সহজ হিসাব ৫৭২ জন জামিন দিয়েছে। আমরা আজকে একটা তৎপরতা দেখলাম যে গোয়েন্দা সংস্থার একজন প্রতিনিধি ভাই, সে এই নেভি পালাতে সহযোগিতা করছে সেই তথ্যের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের ছবি দিচ্ছে। বুঝতে পারছেন যে মানে উনি মিন করতে চাচ্ছে যে মির্জা ফখরুল তাকে পালাতে সহযোগিতা করতেছে। সেই জায়গায় মির্জা ফখরুল সাহেবের কোনো কাজ নাই। না আমি এদের আচরণ দেখে আশ্চর্য। মানে ৫৭২ জনকে আপনার হলো জামিন দিয়ে দিল, একের পর এক জামিন দিয়ে দিল। এটা তো একটা রাষ্ট্রের পলিসি, তাই না? রাষ্ট্র পলিসি নিয়েছে যে জামিন দেবে, নাকি কোন জজের সাহস আছে যে রাষ্ট্র যদি অবদান আমাদের যে ডক্টর আসিফ নজরুল স্যারের অবদান তো অনবদ্য এই ক্ষেত্রে, অনবদ্য অবদান না বলতেই হবে। হ্যাঁ, অনেক অবদান। আচ্ছা, আমাদের অনেকে এখানে যুক্ত হচ্ছেন লাইভে, এই মুহূর্তে ৮৩ জন দেখছে। আমরা একটু দেখে আসি যে এই মুহূর্তে আবার কি আপডেট। আবার এমডি ইমরান ভাই লাইভ আছে। নেভি সদস্যরা সামনে আসছে, সেনাবাহিনীও আসছে। এটা কিন্তু শয়তানি করে বুঝছেন, শয়তানি করে এগুলো ফেলে পুষে রাখছে, বুঝতে পারছেন নি? কিচেনগুলো বন্ধ, আপনার টয়লেটও বন্ধ, সে জায়গায় ২০ থেকে ৩০ জন আছে। এখন চট্টগ্রামবাসীর উচিত টাইগার পাসে জড়ো হওয়া, একজনও যেন বেরোতে না পারে। টাইগার পাসে যে এখন ঘেরাও দেওয়া, সকল চিটাঙের বীর চট্টগ্রামবাসীকে এখন বের হয়ে আসা উচিত। এখন কি করবেন? ধরেন গ্রেপ্তার করার পরে তো কোর্ট থেকে ওই যে ৫৭২ জনকে জামিন দিয়ে দিছে। একবার আশ্রয় দিল হলো ৬২৫ জনকে, ৬২৭ জনকে, তাই না? ৬২৭ জনকে ধরলাম, ওইটা সংকটময় মুহূর্তে আশ্রয় নিয়েছিল ৬২৭ জনকে সেনাবাহিনী জায়গা দিচ্ছে। তো এর পরবর্তীতে ৫৭২ জন যেটা তাদেরকে জামিন দিল, এটা কি প্রেক্ষাপটে জামিন দিতে পারে? কি বলেন? আমরা নিজেরাও বুঝতেছি না, সবকিছু রহস্যময়। কথাটা বলতে চাচ্ছিলাম যে চৌকিদার চেঞ্জ হয়েছে কিন্তু চৌকিদারি চেঞ্জ হয় নাই, জমিদার চেঞ্জ হয়েছে কিন্তু জমিদারি প্রথা বিলুপ্ত হয় নাই, ফ্যাসিস্ট গেছে কিন্তু ফ্যাসিস্টের দোসররা এখনো তো বহাল তবিয়তে।
আর না হয় ফ্যাসিস্টের আপনার ঘৃণাস্তম্ভ মুছতে আসে কারা ওরা? কারা কিভাবে ওরা? এতজন পার হয়ে চলে যায়? আমরা একটা খবর পাইছি, সেটা হচ্ছে যে আলগা মোমেন খ্যাত সাবেক পররাষ্ট্রমন্ত্রী তিনি বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন সম্ভবত, এটা শোনা যাচ্ছে। তার 2টা নাম্বারই ভাইরাল হুম। হয়েছে এবং উনি কলও ধরতেছেন আমেরিকান নাম্বারে হোয়াটসঅ্যাপে, বাট পুলিশের কোনো তৎপরতা নাই। এটা কি হাস্যকর না যে 57 জন অফিসারের খুনি, যে এই জাহাঙ্গীর কবির নানক বা যারা আছে তারা পালায় গেল, কেউই কিছু করতে পারলো না? মানে এটা এটা কেমন হয়ে গেল না, একটু অতিরিক্ত মানে মানে দুর্বলতা হয়ে গেল না? বিষয়টা হাস্যকর না? একটা জিনিস রাষ্ট্র খেয়াল ব্যবস্থা রাখছেন, একটা জিনিস খেয়াল করছেন কি, মানে আমাদের যে বিভিন্ন মানে চ্যাট গ্রুপ গুলো রয়েছে, এই চ্যাট গ্রুপ গুলোতে মানে প্রত্যেকটা গ্রুপে গোয়েন্দা সংস্থাগুলো বেশ তৎপর এবং তারা নিয়মিত বিভিন্ন ন্যারেটিভ দিচ্ছে, আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করছে। ঠিক আছে? আপনার আহ এই হলো অবস্থা। এবং চট্টগ্রামের ঘটনাতেও একটা একটা প্রকার খাওয়ানোর চেষ্টা করলো, আমরা দেখলাম। আবার আরেকটা যেরকমটা গ্রুপ আপনি রয়েছে, ওই বলছিলেন আগে, গ্রুপে যে হ্যাঁ এটাও ওই খুব গ্রুপে প্রাসঙ্গিক যে ওই যে যুবদল নেতার হত্যাকাণ্ডের ইস্যুটাকে ঘুরানোর জন্য লাস্টে হ্যাঁ, ওটাই আপনাকে লাস্টে গিয়ে বলতেছিলাম যে গোয়েন্দা সংস্থাগুলো তো বিভিন্ন ন্যারেটিভ ডেভেলপ করে। আমার কাছে মনে হচ্ছে যে যুবদল নেতা হত্যার যে ঘটনা, হ্যাঁ, এই ঘটনাকে অন্যদিকে মোড় নেওয়ার জন্য মানে ওই নেভি কনভেনশন সেন্টারের ইনফরমেশন লিক করেছে। তারপরে লিক করে, এটা তো খুব স্বাভাবিক, খুব সহজ কিন্তু। ধরেন আমাকে যদি তথ্য দেয়, আমি ফেসবুকে পোস্ট করে দেবো, সঙ্গে সঙ্গে এই সবাই চলে আসেন, তাই না? এরা তো প্রতিদিনের ছিল এরা। তো তো আমাদের আগামীকালকে একটা প্রোগ্রাম আছে, আপনি চলে আসেন না প্রোগ্রামে। এটা হলো যুবদল নেতাকে হত্যা করেছে। আমাদের কাছে যে ইনফরমেশন গুলো আছে, আমরা দেখেছি যে যৌথ বাহিনী যাওয়ার কথা বলা হচ্ছে, যে ওখানে যৌথ বাহিনী গিয়েছিল, কিন্তু কুমিল্লার এসপি সে বলেছে ওইখানে কোনো পুলিশের কোনো সদস্য ছিল না। তাহলে তাই যদি হয়, তাহলে যৌথ বাহিনীতে পুলিশ না থাকলে যেটা থাকতেছে শুধুমাত্র সেনাবাহিনী। সেনাবাহিনীর সদস্যরাই তাদের ড্রেস পরে উঠায় নিয়ে আসে, তাকে মারপিট করে, মারধর করে, অচেতন হলে তাকে পুলিশের কাছে জমা দেয়, তারপরে পুলিশ হাসপাতালে নেয়, মারা যায়। এটাই তো ইনফরমেশন। 14 জানুয়ারি, 13 জানুয়ারি একটা ঘটনা ঘটে, মনে আছে? নোয়াখালীতে সেম একই ঘটনা। আব্দুর রহমান, ছাত্রদল নেতা, তাকেও যৌথ বাহিনী উঠায় নিয়ে যায় এবং মারধর করে, তাকে পরবর্তীতে অচেতন অবস্থায় থানায় জমা দেয়, তারপরে সেখান থেকে থানা থেকে হাসপাতালে নিলে সে মারা যায়। সবচেয়ে তারেক ভাইকে একটা বিষয় একটু একটু স্মরণ করাতে চাবো, সেটা হচ্ছে যে গত 7 দিনের ঘটনা প্রবাহ যদি একটু বিশ্লেষণ করেন, প্রথমে পরিমণির শোরুম উদ্বোধনে বাধা দেওয়া, ফুটবল খেলায় বাধা দেওয়া, এরপরে আরো কাউমি উদ্যোক্তা অনুষ্ঠানে কথিত নারী সাংবাদিককে ঢুকতে না দেওয়ার কথিত অভিযোগ, এই প্রত্যেকটা সিকোয়েন্স, এবং আজকে একটা ভিডিও ভাইরাল হয়েছে সম্ভবত, সেটা হলো মাদ্রাসার এক শিক্ষক এক ছাত্রকে খুব নির্মমভাবে মারছে। এই বিষয়গুলোর সাথে খুব ওতপ্রোতভাবে বাংলাদেশকে ডিএস্টেবিলাইজেশনের জন্য ভারতীয় যে নেচারে আক্রমণগুলো হয় বা হয়েছে ইতিপূর্বে সিকিমে কিংবা হায়দ্রাবাদে, কিংবা ভারতের নির্বাচন আসলে সাম্প্রদায়িক পরিবেশ তৈরির জন্য যেই সিকোয়েন্সগুলো, ড্রামাগুলো সাজানো হয়, সেই সিকোয়েন্সগুলোর একটা ধারাবাহিক মিলন মেলা দেখা যাচ্ছে। এখন হয়তো আশঙ্কা এও হতে পারে মাদ্রাসায় গণহারে ধর্ষণ শুরু হতে পারে, বা আপনার কোনো এবং আরেকটা সিকোয়েন্স দেখবেন যে একটা ছবি খুব ভাইরাল হচ্ছে, মসজিদের গেটে মন্দির সরস্বতী পূজার পোস্টার লাগানো। এর মধ্যে আবার ফরিদপুরে ঘটনা ঘটছে কালকে রাত 12টা 25-এর দিকে, 11টা 25-এর দিকে। সেটা হলো এক কথিত পাগল সরস্বতী প্রতিমার ভিতরে ঢুকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এখানে উল্লেখ্য যে আপনি জানেন আমি কোন এলাকায় আছি, আমি বলতে চাচ্ছি না। এখানে পদ্মা অববাহিকা অঞ্চলে প্রচুর পরিমাণে ভারতীয় পাগল আছে, যাদেরকে আমি নিজে ধরে নিয়ে গিয়ে থানায় নিয়ে গেছি। থানা মামলা নেয় না, থানা তো আমাকে আবার বলে ছেড়ে আপনি দেয়। এফআইআর শোনেন, আমাকে তারপর বলে তাহলে আপনি এফআইআর দেন, আপনি লিখিত দরখাস্ত দেন, ওসি সাহেব বললো। আমি বললাম ঠিক আছে, ভয় কিসের, ফর মাই কান্ট্রি, ফর মাই গড, ফর মাই রিলিজিয়ন, ঠিক আছে নেন দরখাস্ত। এখন বলে না আমি মামলা নেব না, আপনি কি অ্যারেস্ট করা? অথচ সিআরপিসি সেকশন 49-এ পাবলিকও কিন্তু কগনাইজেবল
ক্রিটিক্যাল অফেন্স হইলে অ্যারেস্ট করার ক্ষমতা হ্যাঁ রাখে। অবশ্যই। উনি আমাকে উল্টা থ্রেট দিয়ে বললেন, যেভাবে আনছেন সেভাবে বের করে দেন। ইন্ডিয়ান পাগল ছিল। তো এই এবং ফরিদপুরে কিন্তু মন্দির ভাঙার পরে একটা ইন্ডিয়ান পাগল ধরা পড়ছে। এগুলো কিন্তু সবগুলোর সাথে, এবং এই যে শুধু হিন্দু ওখানে বৌদ্ধ না, খ্রিস্টান, আপনার হলো আমাদের পদ্মা সেতুর এখানেও তো ইন্ডিয়ান পাগল ধরা পড়ছিল সেই সময়। হ্যাঁ অনেকগুলো অনেকগুলো এই গত অনেকগুলো পরশুদিন অনেকগুলো অনেকগুলো। পাগল পোড়াই, 2টা ইন্ডিয়ান পাগলকে পোড়াইছে। 2 বছর এই জায়গায় আমাদের ডিপ ফ্রিজে ছিল। এই হলো অবস্থা। এবং আপনার অবস্থা ফরিদপুরে যে খুব মানে ভয়ঙ্কর। এই জায়গায় কিন্তু তারেক ভাই ইন্ডিয়ান পাগল ধরছে। তো এখন কিন্তু সেই ঘটনাগুলো ঘটতেছে। ইয়েটা দেখছেন ইন্ডিপেন্ডেন্টলি ওই যে ভারতের প্রজাতন্ত্র দিবসে দেখেন কি একটা মজার ঘটনা ঘটলো, সব দালাল গুলো আশিস সব নজরুল স্যার, একত্রিত হয়েছে। আমাদের হ্যাঁ আসিফ চুপ চুপ নজরুল করে ওইখানে এক মানে বাম নেতা আমাদের একটা সিনুদ্দ বাংলাদেশের প্রোগ্রামে যাওয়ার কথা ছিল, তো সে আসেনি। আমরা জিজ্ঞেস করছিলাম আসেনি কেন, ও একটা লোক পাঠাইছে, মানে হলো পাঠাইছে বলতেছে যে ওই ভারতের হাই কমিশন সে ডাকছে, গুরুত্বপূর্ণ মিটিং আছে। তারপরে বুঝলাম যে প্রজাতন্ত্র দিবসের প্যাকেট নিতে মানে লোভে দৌড় গেছে, বুঝছেন না? প্রজাতন্ত্র দিবস আগামীকাল কিন্তু আমাদের প্রোগ্রাম আছে। আগামীকাল 11টার দিকে আমাদের প্রোগ্রাম। আমাদের যে সকল ভাইরা দেখছেন, কি প্রোগ্রাম বলেন তো আগামীকাল? 572 জনের কেন জামিন হবে? হ্যাঁ 572 জনকে কেন জামিনের মাধ্যমে এই সরকার ছেড়ে দিছে, এটা তো এই সরকারই ছেড়ে দিছে বলা যায় নাকি? অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি ন্যারেটিভ তো এরকমই হওয়ার কথা। এই সরকার হওয়ার কথা। 572 জনকে ছেড়ে দিছে জামিনের মাধ্যমে, নাকি অন্যভাবে এই বলা কথা যায়, নাকি বিএনপি ছেড়ে দিয়েছে বলা যায়, অথবা বলা যায় জামাত ছেড়ে দিয়েছে, না, কথাটা অথবা এভাবে এরকম বলা হতে যায় পারে জামাতের আইনজীবী যেহেতু ওখানে দাঁড়িয়েছিল এইসব আসামির পক্ষে, অথবা বিএনপির আইনজীবী যেহেতু দাঁড়িয়েছে বিচারক না করতে পারে নাই নাকি? আসলে বিষয়টা আমি বলতে চাই এইভাবে যে এই সরকারের রাষ্ট্রপক্ষের দুর্বলতার কারণেই জামিনটা হয়েছে এই 572 জনের, এবং এটাই আমি বিশ্বাস করব। রাষ্ট্রপক্ষ যথাযথভাবে পারফরমেন্স করে নাই। কিন্তু আমার একটা আক্ষেপ আছে, কিন্তু ওই যে কথিত আদিবাসী উপজাতি যারা নিজেদেরকে আদিবাসী আন্দোলন করে, সেইখানে হুম স্টুডেন্ট সভরেন্টির আন্দোলনের উপরে যে এনসিটিবির সামনে হামলা করলো, সে জায়গায় যে 2 জন আহত হলো, তাদের বিরুদ্ধে উল্টা মামলা হলো, তাদেরকে কিন্তু জামিন দিচ্ছে না। হ্যাঁ তাদেরকে জামিন দিচ্ছে না, যারা তাদেরকে জামিন দেওয়া, সার্বভৌমত্ব নিয়ে কাজ করতেছে কথা তাদেরকে বলে, জামিন দিচ্ছে না। তাদের জামিন হচ্ছে না। এবং আরেকটা বিষয় হচ্ছে যে সেন্ট মার্টিন নিয়ে আরেকটা ঘটনা ঘটছে, সেটা হলো যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে মনে হয় আমাদের। মাঝে মাঝে মনে হয় হাসিনা কি সত্যি কথা বললো কি না। হম আরেকটা সালাউদ্দিন ভাই একটা মজার খবর নিয়ে আসছে, বুঝছেন? সালাউদ্দিন ভাই প্রফেসর, একটা চমৎকার খবর নিয়ে আসছে, যে এটা আপনি দেখা যায়নি, দেখেন তো হ্যাঁ দেখা যায়। কি দেখা যায়। অনেকজন দাঁড়ায় আছে, মাঝখানে একজন লাল দাগ দেওয়া আছে। সার্কেল করা। এই যে লাল দাগ দেওয়া আছে না, এ হলো চট্টগ্রামের, লাল দাগ দেওয়া আছে যে সে হলো চট্টগ্রামের শাহাদাত। এই শাহাদাত হলো এই গণ অভ্যুত্থানে সে ছাত্র জনতার উপর হামলাকারীদের যে মামলা, সে মামলায়, গণ অভ্যুত্থানের মামলায় অভিযুক্ত। আসিফ দুবাইয়ে গিয়ে তাকে পুরস্কার দিচ্ছে তার হাতে, বুঝছেন? আসিফ মাহমুদ দুবাই চলে গেছে, ওকে পুরস্কৃত করতেছে। এই যে লাল চিহ্ন দেওয়া শাহাদাত, ও এটার মামলা, এটা সালাউদ্দিন ভাই পোস্ট করছে। সালাউদ্দিন ভাই দুবাই প্রবাসী, ওই যে প্রবাসীদেরকে ফেরত পাঠালো, যে গেট পার করছিল, যাবজ্জীবন দিল, ওই ঘটনায় ভুক্তভোগী। সে বলতেছে যে আমাদেরকে ফেরত পাঠালো, আমাদেরকে যে ধরা, এই শাহাদাত হলো কে জানেন? আমাদের দুবাই প্রবাসীদেরকে যে আটক করাইছিল অভিযোগ দিয়া, আপনার হলো বিএম জামাল রাষ্ট্রদূত, এবং এই শাহাদাত, তারপরে হলো সৈনিক ইয়াকুব, এরা মিলায়ে প্রবাসী ভাইদেরকে গ্রেপ্তার করায়। সেই সৈনিক ইয়াকুবের দাওয়াতে আসিফ মাহমুদ দুবাই দৌড় দিছে। মামলার আসামি নাম্বার হলো এই যে মামলার কপি, 30 নাম্বার আসামি, মোহাম্মদ শাহাদাত হোসেন,
পিতা সিরাজ, সিরাজ নাকি যেন নাম। শঙ্কর অবস্থা এটা এটা বলা যায়নি তারেক যে ভাই, এরা রাষ্ট্র, এরা দল মানে রাষ্ট্রে যারা চালাচ্ছে তারা সিদ্ধান্ত নিছে যে এদেরকে সাপোর্ট করবে নাকি। এইখানে আমি খুব হতাশ হয়েছি যখন শুনছি নাহিদ ইসলাম এত বড় একটা পদে থাকার পরও আজ পর্যন্ত রিপাবলিক বাংলা বাংলাদেশে বন্ধ হয় নাই, ইন্ডিয়ান টেলিকাস্টিং গুলো বন্ধ হয় নাই, বাংলাদেশের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীমূলক উস্কানি দিচ্ছে, একটা ব্রডকাস্টিংও বন্ধ হয় নাই। তো আমি তারপরে থেকে আর নাহিদ ইসলামের কাছ থেকে খুব বেশি আশাবাদী না। তো আপনি তো আরেকজনের নাম বললেন, তার কাছ থেকেও এখন আর খুব বেশি আশা করা যায় না। উম, এই মুহূর্তে আমি একটু এই খুবই মুহূর্তের একটু বাজে আপডেটটা অবস্থা। যদি একটু ভাই। হ্যাঁ, আপডেট আপডেট দিচ্ছি, দাঁড়ান। আপডেট হলো এই তো, এটা কালের কণ্ঠে লাইভে ছিল কিন্তু এখন আর নাই। আজকে একটা মজার খবর আছে বুঝছেন, জাকসুর তফসিল নিয়ে ছাত্রদল বৈষম্য বিরোধী শিবিরের পাল্টাপাল্টি অবস্থান আছে। থাক, ওরা বড় লোক মানুষ, দুই করতে তিনটা পারে লাশ এগুলা। পড়বে বলছে, প্রকাশ্যে হ্যাঁ, বলেছে যে আমি চাই না এই মুহূর্তে একটা লাশ পড়ুক। উনি মাইজ ভান্ডারি হঠাৎ করে সব লাইভ বন্ধ হয়ে গেল কেন সেনাবাহিনী আসার পরে? তাইলে আপনার নেটওয়ার্ক বন্ধ করে দিচ্ছে। নেটওয়ার্ক বন্ধ করে দিচ্ছে নাকি? হ্যাঁ, এটা হতে পারে, নেট অফ করে দিছে। ওকে, আমরা লাঠি চার্জ, চট্টগ্রামের নেভি লাঠি চার্জ করছে এই মুহূর্তে। এই জন্য নেট বন্ধ করে দিছে। এখন হ্যাঁ জনতা নাকি যে কোনো মূল্যে চট্টগ্রাম 21 ঘেরাও মিনিট করা। আগে 21 মিনিট আগে আচ্ছা, ভিতরে সন্ত্রাসীদের খুঁজতে গেলে নেভি নিরস্ত্র ছেলেদের উপর লাঠি চার্জ করে, হাতে রডও দেখা যাচ্ছে নেভির হাতে। আরে বাপ রে বাপ, আরে এই মারতেছে মারতেছে মারতেছে, না না তো, এটা হলো না, এইটা আগের, এটা সন্ধ্যার আগের সম্ভবত। এরাই হতাহত হয়ে এখন হসপিটালাইজ। এটা কি এই মুহূর্তের নাকি কতক্ষণ আগে? ভাই আমরা আচ্ছা, স্বাধীন হই নাই। এটা কার বিয়ে ছিল ভাই? বিয়ের অনুষ্ঠান তো একবারে তামা তামা করে দিছে। কপাল ভালো ভাই না। আমরা স্বাধীন হয়েছি, তারেক ভাই আমরা কি স্বাধীন হয়েছি? আমি জেলখানায় নাই, তারেক এটাই ভাই আমার আমরা জন্য কি স্বাধীন সুক্রিয়া হয়েছি ভাই, আমার আসলে? খুব কষ্ট হচ্ছিল জেলে। বলছি আমি জেলখানায় নাই, এটাই আমার কষ্ট, মানে এটাই সুখ আর কি, আর কি বলবো, বুঝছেন। আর তো কোনো, এটা তো আর তো কিছু পাওয়া যাচ্ছে না ভিডিও। তাহলে দেখি তো লাইভটা কিভাবে যেন খোঁজে। মাইজ ভান্ডারি, এই তো পাইছি। মাইজ ভান্ডারি লিখে সার্চ দিলেই আসে, বুঝছেন নি? উম, এই মুহূর্তে এটা কিভাবে দেখেন, এরা পলিসি নিচ্ছে কি দেখেন, পলিসিটা এরকম যে
মানে এরা গাড়িতে নিজেদের গাড়িতে করে করে এদেরকে পার করে দেয়, চিন্তা করতে পারেন? হ্যাঁ, হচ্ছে যে চট্টগ্রামের শিবিরের সভাপতির নেতৃত্বে ১:৩০ বাজে বিক্ষোভ মিছিল হয়েছে এবং আসামিদের নাকি ছেড়ে দিছে, এটা শোনা যাচ্ছে এখন থেকে ১ ঘন্টা হ্যাঁ, আগের খবর। ওগুলো আগেই পগার পার করে দিচ্ছে একটা কোর্স। দাঁড়ান, কি ব্যাপার, নেটওয়ার্ক বন্ধ করে দিচ্ছে নাকি সবগুলো? দাঁড়ান তো দেখি তো পাই কিনা। চট্টগ্রামের আপডেট তো ২, ৪, ৫, ১০ মিনিটের মধ্যে কোনো কারো কাছে আপডেট নাই। ও আচ্ছা আচ্ছা, দাঁড়ান না, না এটা আগের ভিডিও। আমরা দেখছিলাম চট্টগ্রামের খবর। দেখেন, এই যে মাইজ ভান্ডারী, মানে সে একটা ধর্মীয় গোষ্ঠীর লোক নাকি? হ্যাঁ, ধর্মীয় গোষ্ঠীর লোক, ধর্মীয় গোষ্ঠীর লোক। এখন এরকম একটা ঘটনা। তার মানে মাইজ ভান্ডারী নিজের দরগা শরীফে বিতর্কিত করলো আওয়ামী লীগের দোষর হয়ে নাকি ভাই, তাই না? অবশ্যই কিছু সামান্য সুবিধার লোভে। না, এই জন্যই আমি বলছিলাম যে আহ, ধর্ম ধর্মগুরু যারা, যখন তারা একটা দলের হয়ে গেলে, ওই দল যখন বিপদে সম- পড়ে বা ক্ষমতায় থাকে না, তখন মানে গুরুরা অনেক বিপদে পড়ে। হুম। আপনি কথাটা আজহারী সাহেব ও, সম্পর্কে বলছিলেন, এই কথাটা আমারও মনের কথা। আজহারী সাহেব এর উচিত সবার হওয়া, আওয়ামী লীগের হওয়া, হ্যাঁ, বিএনপির হওয়া, জামাতের হ্যাঁ, সবার হওয়া। হ্যাঁ, তারা সবার জন্য কাজ করা লাগবে না? একটা দলের হয়ে গেলে ওই দল যখন বিপদে পড়ে তখন মানে হলো দেশ ছেড়ে চলে যেতে হয়। আওয়ামী লীগ কার ওয়াজ শুনবে, বিএনপি কার ওয়াজ শুনবে? হ্যাঁ, সেটাই তো। আর কোনো আপডেট পাওয়া যাবে না এই মুহূর্তে। না, নাই, সব লাইভ বন্ধ হয়ে গেছে কেন? পুরো নেটওয়ার্কই বন্ধ করে দিচ্ছে। ওই যে ৫ই মে এরকম করছিল, ছাত্র আন্দোলনের সময় যেরকম করছিল, ওই ফ্যাসিস্টের টেকনোলজি একই ভাই। ও, আপনি পাচ্ছেন কোনো ইনফরমেশন? না না না, এই মুহূর্ত পর্যন্ত আমার কাছে আরো ২৯ মিনিট আগের ইনফরমেশন আছে, এছাড়া আর কোনো আপডেট নাই। তাই বলে সব এরকম করে বন্ধ হয়ে যাবে হঠাৎ করে? এটা তো সবাইকে ধরে ধরে মোবাইল অফ করে নাই, টাওয়ারটাই অফ করে দিছে। এখন উচিত ও, সবার ওই জায়গায় জড়ো হওয়া, মোবাইল নিয়ে সরাসরি ওই জায়গায় জড়ো হওয়া। অন্তত আমরা, তারেক ভাই, এই জিনিসটা অন্তত বুঝতে পারলাম যে আসলে এদেরকে ওই কারা জন্যই আশ্রয় লাইভে দেয়, এটা আসলাম, আজকে আমরা ধরা। একটু সবাইকে যদি একটু আপডেটও জানাতে পারতাম তাহলে। সবকটা আপডেটের চ্যানেলই তো বন্ধ এখন। হ্যাঁ, সবকটা কেন চ্যানেলে লাইভ করতে পারে না চাইলে? চ্যানেলগুলো চাইলে লাইভ করতে পারে না? যে কি যমুনা টিভি নাকি এক্সট্রা কিছু দেয়? যমুনা টিভিতে কোনো লাইভ টাইপ কিছু নাই।
নাই, চট্টগ্রামে কিছু হয়নি, যমুনা টিভির স্ক্রিনে তাই দেখলাম। মাইজ ভান্ডারে, মাইজ ভান্ডারে দেখি মাইজ ভান্ডারে আটক হয়েছে? হয় না কেন? তো ভাই আপনার না মনটা খুব খারাপ। এই যে মানে যেভাবে পীড়ায়, দেখেন আমরা একটা কথা বলি, আমরা যখন বিভিন্ন দেশি ছেলেপেলেকে আটক কইরা তাদেরকে মাইরা গান গাওয়াই, ঠিক আছে, তখন আমাদের হাসি লাগতো। কিন্তু একটা লোক আটক অবস্থায় আছে, টেনশনে আছে, তাকে প্রহার করা হয়েছে, তাকে যখন বলতেছে তুমি একটা প্রেমের গান গাও, ভাই এটার কি একটা অবস্থা চিন্তা করেন, তাই না? শুনছেন? না, আমি আপনার কথাটা শুনতে পারিনি, আটকায় গেছে। বলছি একটা মানুষকে গ্রেপ্তার করছে সেনাবাহিনী, ধরেন গ্রেপ্তার করার পরে মারপিট কইরা বলতেছে এবার তুই গান গা, মোবাইল দিয়ে রেকর্ডিং করতেছে তার গান। এটা তো কত বড় নিষ্ঠুরতা চিন্তা করতে পারেন, এবং সেটা তাহলে দেখে যে আমরা যে জয় হাসতেছি। বাংলা বলাইছে, তাহলে যে জয় বাংলা বলাই ছিল, পিটায় পিটায় ছুরি দিয়া বাঙালি না রাজাকার বলাই ছিল, যেটা কিছুদিন আগে ভাইরাল হয়েছে সেটা। হ্যাঁ হ্যাঁ, না সেটা না, জাস্ট বিষয়টা দেখেন, একটা মানুষকে আটক করতে পারে, ইয়ে করতে পারে, কিন্তু তার এই সাফারিং মুহূর্তে তাকে দিয়ে গান গাওয়ানো, তাই না? এটা ডিহিউম্যানাইজেশন, হ্যাঁ এটা ডিহিউম্যানাইজেশন, যেটা ভারতে প্রতিনিয়ত হয়। হ্যাঁ, এই যে জয় শ্রীরাম বলাই, কোনো নাই, কিন্তু সব আপডেট আউট হয়ে গেছে, করো নাকি ভাই? আমি আপনাকে প্রথমেই বলছি যে ভাই এখানে নেটওয়ার্কটা অফ করে দিয়েছে। আমার মনে আছে 5ই মে 2013 সালে এরকম করছিল, 2013 সালেও এরকম করছিল। একটু পরে ফেসবুকও কাজ করে কিনা দেখেন, যদি বড় কিছু হয়ে যায় তাহলে ফেসবুকও কাজ করবে না, কারণ অলরেডি শিবির মাঠে আছে। আর এ তো সাইদি সাহেবের খুনি, শিবিরও একে ছাড়বে না, হ্যাঁ, আর ছাড়া এটা উচিতও না, গ্রেফতার করতেই হবে। হুম, নেভি কনভেনশন হল 23 মিনিট আগের আপডেট আছে, তার আগের আপডেট নাই। হ্যাঁ, নেভি সন্ত্রাসীদের পক্ষ নিয়েছে। ও বন্ধু আমরা দেখতে পাচ্ছি, পাইছি একটা। চেক করার পর আমরা আসলে জানতে পারবো যে আসলে ভেতরে কি হয়েছিল। নেভি কনভেনশন হলের পার্কিং এ এখন যে পরিমাণ গাড়ি এখানে দেখা যাচ্ছে, সেই পরিমাণ গাড়ি দেখে আমরা এটাই বুঝতে পারছি যে এখনো প্রচুর পরিমাণ মানুষ কিন্তু ভেতরে রয়েছে। এখানে কিন্তু পুলিশ প্রশাসনের গাড়িও রয়েছে এবং আরো প্রচুর গাড়ি রয়েছে, যে গাড়িগুলো এখানে অপেক্ষা করছেন তাদের ভেতরে যারা রয়েছেন তাদেরকে নিয়ে যাওয়ার জন্য। দর্শক, সম্ভবত এটাই ছিল বিয়ের সেই গাড়ি, যেই বিয়ের গাড়িতে করে হয়তো বা আচ্ছা, বিয়ের গাড়ি আসলে এখান থেকে চলে গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং আমরা এখানে একটু দেখার চেষ্টা করব যে গেটের কাছে আবার কিছুটা পরিস্থিতি একটু উত্তাল মনে হচ্ছে। আমরা একটু দেখার চেষ্টা করব যে আসলে গেটে আবার কি ঘটছে। তাইলে মেজর কেউ ভাই এটাও রেকর্ডেড লাইভ, খবর আসছে, যে খবরগুলো আসছে সেই খবরগুলোতে এটাও রেকর্ডেড লাইভ হচ্ছে বাংলাদেশ নেভি কনভেনশন হলের সামনের এবং পেছনের যে গেট আছে সেই দুটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি টয়লেট এবং কিচেনের ভিতরে চলছে।
এবং এবং ওইদিকে ঘটনা ভালো এই কিছু পর্যন্ত হচ্ছেই এসেছে যে যতক্ষণ পর্যন্ত না তারা খুঁজে পাবেন যাদেরকে তারা খুঁজছেন, তারা এখান থেকে যাবেন না। অর্থাৎ আজ তারা সারা রাত এই জায়গাটিতে অবস্থান করার চিন্তা করেছেন এবং এখানে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি হবে যেন পাখি এবং আইন হাতে তুলে নেওয়া যাবে না। জিনিস সেটা হলো মানে মজা পাচ্ছি না কি বলবো, মানে এরা সবাই বাংলাদেশে অবস্থান করছে, সরকার এদেরকে খুঁজে পায় না। ঠিক আছে, হাউ ফানি। জনগণ খুঁজলেও তাদেরকে ছাড়াই দিয়ে দেয়। হ্যাঁ, তাদের এ হলো অবস্থা। তারেক ভাইয়ের উপদেশ তো কি বীর হ্যাঁ, চট্টলাবাসীর প্রতি? এই মুহূর্তে তারেক ভাইয়ের কি মনে হয়, আপনি সে জায়গায় থাকলে কি নেতৃত্ব দিতেন? আমি থাকলে ধরেন তাদেরকে ধইরা পুলিশের দিল, তারপরে তো আবার ওই যে 572 জনের মতো জামিন দেবে। আমার আসলে কোনো প্রত্যাশা নাই, বুঝতে পারছেন? হ্যাঁ, মানে আমার আসলে খুব শখ, আমাকে যেভাবে শেখ হাসিনা নিপীড়ন করছে আমি তারে ওইভাবে একটু আদর যত্ন করব, বুঝছেন? তো এখন বিষয় হলো শেখ হাসিনার দ্বারা যারা নিপীড়নের শিকার তাদের এটা ইচ্ছা, যারা নিপীড়নের শিকার হয়নি তাদের কি এই ইচ্ছা হবে? না না না, রুমিন ফারহানার হাতে তো এখন লাল ফিতা, এবং সে বলে ছাত্রলীগ নিষিদ্ধ করার আমরা কারা? জামাতের আমির শফিকুর রহমান আওয়ামী লীগকে তো ক্ষমাই করে দেয়। এই বিষয়গুলো তো আমাদের ব্যথিত করে। আসলে তারেক ভাই, আমার একটা বন্ধু একটা গল্প শোনায়। আমার একটা বন্ধু, সে রানা প্লাজা দুর্ঘটনার একজন স্বেচ্ছাসেবক ছিল। আমরাও সেখানে গিয়েছিলাম, কিন্তু সে একটু বেশি ঝুঁকি নিয়ে কাজ করছিল। তো সে মানুষের হাত কেটে পা কেটে কেটে বের করছিল ওখান থেকে, বুঝছেন? নিজেই কাটছিল এরকম ভাবে, কেটে কেটে বের করতেছিল। তো বন্ধুটা আত্মহত্যা করে, বুঝছেন? আত্মহত্যা করে কেন? আত্মহত্যা করে সে ওই নিজে হাত কাটতেছে, পা কেটে বের করতেছে, এগুলো স্মৃতি নিয়ে সে ভাত খেতে পারে না, আস্তে আস্তে শুকায় যায় এবং একসময় সুইসাইড করে সে। তো আমরা যারা এই গণ অভ্যুত্থানে বিপ্লবের জায়গা থেকে অনেক বড় বড় ঝুঁকি নিছি বিভিন্ন ভাবে, ঠিক আছে, আমাদের এই পরিস্থিতিগুলো দেখলে আমাদের খুবই খারাপ লাগে। আমরা এই খারাপ লাগাগুলো কারো কাছে অনুভব করতে গেলে, বলতে গেলে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলতে গেলে আমাদেরকে বলে যে আমরা জুলাই স্পিরিট ধারণ করি না, বিভিন্ন ভাবে ডিফেমিং, তারপরে হ্যারাসমেন্ট, অনেক বিষয় আর কি, বুঝছেন? তারেক ভাই, এই মুহূর্তে আপনার কি মনে হয় কি করা উচিত? আপনি সে জায়গায় থাকলে এই কি করতেন? মুহূর্তে কি করা আপডেট আসছে, উচিত? আমি একটু নেভি বিষয় হলো 8 যদি মিনিট আগের আপডেট নেভি এই মুহূর্তে এই মুহূর্তে কনভেনশন হল। এই মুহূর্তে ধরেন উচিত ছিল, এই মুহূর্তে না, সবসময় উচিত ছিল যে যারা অন্তত মানুষকে হত্যা করেছে, কিছুটা প্রমাণ আছে, তাদেরকে পাওয়া মাত্রই সিরিয়ার মতো এক্সিকিউট করা লাগতো, বুঝছেন? একটা খণ্ডকালীন আদালতের মাধ্যমে বা এটা নিয়ে তুমি এটা ওয়েদার করছে কি করেনি, বুঝছেন? করছে কি করেনি, এটা একটু কিছুটা প্রমাণ হলেই। হ্যাঁ, সেটা সামারি ট্রায়ালের মাধ্যমে করা যেত হুম 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 বা অথবা করা উচিত ছিল, আওয়ামী লীগ এবং করাটাই একটা একটা বিপ্লবী অপরাধ। সরকার গঠন করা প্রয়োজন। আমরা যেরকম বিপ্লব করাটা ক্রাইম ছিল, তাই না? ওদেরকেও ওই ওই আওয়ামী লীগ করাটা ক্রাইম অথবা সন্ত্রাস করেছে, মানুষ হত্যা করেছে, এটাকে নিয়ে ওদেরকেও এক্সিকিউট করা জরুরি ছিল।
ওই যে বললাম যে আমরা জাতি হিসাবে আসলে ব্যর্থ। আমরা মির্জাফরকেও ফাঁসি দিতে পারি নাই, 47ও পারি নাই, 71ও রাজাকারদের বিচার নিশ্চিত করতে পারি না, 193 জন পাকিস্তানিকেও ফাঁসি দিতে পারি নাই। আর এইবারও তো ওই জি 2 জি জি। থেকে 5,000 মানুষের খুনিদেরকে কিছুই করতে পারলাম না। আমরা জাতি হিসাবেই ব্যর্থ, আর এই জন্য এই ঘটনাগুলো বারবার আচ্ছা আমাদের ঠিক সাথেই আছে, ঘটে। আজকে আমরা রেখে দিই ইনশাল্লাহ। হ্যাঁ, মানুষ অনেকক্ষণ লম্বা লাইভ হয়ে গেছে। আরেকটা বিষয়, এই মুহূর্তে যতটুকু লাইভ আপডেট পাইছি 8 মিনিট আগের খবর বা 10 মিনিট আগের খবর, গাড়ি পার্কিং হাউসগুলোতে সার্চ হচ্ছে। দর্শক, আলোচনা শুনেছেন চট্টগ্রামে কি হয়েছে। এইগুলো যে শুনতে হবে আমরা কখনোই ভাবি নাই। আমরা শুনেছিলাম হয়তো বা সেনা হেফাজতে বা এই সরকার আওয়ামী লীগ দূষণদের বাঁচানোর চেষ্টা করছে, পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করার ঘোষণা দিয়েছেন এই কারণে, ছাত্রদের উপর হামলার কারণে। নেবিরা তারা সরকারি কর্মকর্তা হয়ে যারা ছাত্রদের হত্যা করেছে জুলাই আগস্টে, তারা হত্যা মামলার আসামি এই মুজিবুল হক মাইজ ভান্ডারী, তাদেরকে বাঁচানোর জন্য ছাত্রদের উপর হামলা করেছে। বিষয়টা আমি বলবো যে এর চাইতে জঘন্য এবং শহীদের রক্ত যাতে বেইমানি এবং এটা যাতে আওয়ামী লীগ সরকার, সেটা বোঝার জন্য আসলেও আর কিছু প্রয়োজন নাই, আর কোনো সায়েন্স পড়ার প্রয়োজন নাই। এটা আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী লীগই বাঁচাইতেছে, এটা স্পষ্ট হলো এই চট্টগ্রামের বিষয়টা দিয়ে। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পদত্যাগের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও ঘোষণা দিয়েছেন ছাত্র জনতারা বা অনেক বিষয় দিয়েছেন। তো আমরা সেখানে সামিল হব এবং দেশবাসী সেখানে সামিল হওয়া উচিত এই আওয়ামী লীগ ফ্যাসিস্টদের এবং খুনিদের বিচার হওয়ার জন্য।